যে মেয়েটা এসে বলল যে তাহেরিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন, একটা মহিলা এসে বলছে। আল্লাহ রাসূল বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুবি ইলাইহি, তওবা করো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন। তখন মহিলাটা বলছে, ও মাজুন মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেইভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হোবলা মিনার জেনা, আমার পেটে সন্তান আছে, অবৈধ সন্তান, বিচার করে দেন, আমি ফিরে যেতে রাজি নই। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, ইরজাই হাত্তা তালে, বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দেন। তো মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে যে সবে মাত্র বাচ্চা জন্ম নিয়েছে, সেই বাচ্চাকে তেনাতে জড়িয়ে নিয়ে, ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছেন, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। অবস্থা দেখে তো আল্লাহ রাসূল একবার অবাক। আল্লাহ রাসূল বলছেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, ফারজাই হে, বাচ্চাকে দুধ খাও, হাত্তা তাতমি হে, যখন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়ে আসিও, বিচার করে দেবে। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল। 2 বছর বাচ্চাকে দুধ খাও। দুধ মা প্রমাণের জন্য 2 বছর সময়সীমা। মায়ের দুধ বাচ্চা খাবে যতদিন বুকে দুধ আছে। 2 বছর, 3 বছর, 4 বছর তাতে আসে যায় না। 2 বছর পরে যখন বাচ্চা বিচারণে নিয়ে এসেছে, তখন বাচ্চার হাতে একটা রুটি আছে, এক টুকরা। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। এখন মহিলা এসে বলছে, দেখেন আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, বিচার করে দেন। দেখছেন ওর পরকালের ইচ্ছে। আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন, যাও তুমি বাচ্চাটা লালন পালন করো। আর বললেন, সঙ্গী সাথী এই যাবো বেহা, তোমরা একটা মাঠে নিয়ে যাও, ওর জন্য একটা গর্ত খুঁড়ো, বুক পর্যন্ত গর্ত করে তাকে মাটিতে বুক পর্যন্ত পুঁতে দাও। ফারজে মুহা, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো। বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে আমরা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, আমি তার মুখের উপর একটা পাথর মারলাম, পাথরটা তার মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বলছিলেন, কি ভাষায় গালি দিলেন? গালি দিয়ে বলছিলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহ রাসূল বাক্যটি শুনে বলছেন, পালে না খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না। এ মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এত কান্নাটি করেছে, পাপী থেকে পাপী, বড় থেকে বড় পাপী যদি এইভাবে তওবা করে, তাহলে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ, একে গালি দিও না। হাদিস বুখারী মুসলিম। ওই যে কথা বলছে, তোমরা যারা দায়িত্ব পালন করছো শুনতে পাও না? রংপুরের সাথে লাগা দিনাজপুর, কবে যেন রংপুরে প্রোগ্রাম করলাম, 2 রাত বা 3 রাত হচ্ছে, 80 জন পাহারাদার ঠিক করেছে, 80 জন, আর 30 জন হচ্ছে মহিলা পাহারাদার। মানুষ তো দূরের কথা, পিপিলিকা এদিক থেকে ওদিক যেতে পারবে না। হাই স্কুলের হেডমাস্টার জিম্মেদারি নিয়েছে, যত আনসার বাহিনী এলাকায় আছে সবকে ডেকে নিচ্ছে, সবাই পাহারা দিচ্ছে। 15-20 জন, 2 গাড়ি পুলিশ এসেছে। আমি এখানে কথা বলছি, ওই নিজের মতো হইচই করে দৌড়িয়ে বেড়াচ্ছে, তাহলে এখানে কোথাও। তো আপনারা যারা আমাদেরকে দাওয়াত দিলেন, এইরকম আমরা কি মগের মল্লুকের মানুষ, জঙ্গলের মানুষ নাকি? আমরা জঙ্গল থেকে উঠেছি, সেখানে হইচই করে চলে যাব? ভবিষ্যতে আর এমন কাজ করতে হবে না। দাওয়াত আগে যেভাবে দিচ্ছিলেন, আরো 5 জনকে দাওয়াত দিবেন, আসবে, বক্তব্য দিবে, চলে যাবে। না চিনা থাকলে আবার চিনে নেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে ডাকলে অনেক প্রস্তুতি লাগে। আমি একটা সাধারণ মানুষ, মুচি দিয়ে ডাকলে আসবো, যদি আসতে সময় লাগে, মুচি দিয়ে ডাকলেও আসবো। মেথর মুচি দিয়ে পাঠিয়ে দিবেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ডেকেছে, আমি চলে আসবো, কিন্তু ব্যবস্থা থাকতে হবে। বড় মানুষ লাগে না,
আমি হলাম কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমি কি কচুর পাতার পানি, যেটা একটু বাতাস এলে টলমল করে পড়লো, আমার নিচে কিছু নেই, আমি ভিত্তিহীন মানুষ। আল্লাহর বিশেষ সাহায্যের জন্য এই ছেলেরা, প্রতিষ্ঠানের ছেলে যারা আছো, বড় ছেলে আছে কিনা এখান থেকে পাহারা দাও তো, শেষ পর্যন্ত দেখো তো যে পিছন দেখতে হাঁটো, যারা ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, গল্প করছে, এদেরকে ঠেকাতে পারো কিনা। যারা আপনারা শিক্ষক, আপনাদের ছেলে মেয়ে একটু আপনারা মুখে কথা বলবেন না, সবাইকে হাতের ইশারা দিয়ে ঠেকানোর চেষ্টা করবেন। আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন কি না? আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে এই লোকটার পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী নিজে তার জানাজা দিয়েছেন, কাফন দাফন করেছেন। তো কই, তাকে তো বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না। আমি এই কথাটা মূলে বলতে চেয়েছি। পৃথিবীর সবচেয়ে বড় মানুষকে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবেন। যখন উনি দরজায় গিয়ে আঘাত করবেন তো ভিতর দিকে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন, সেই দিন থেকে যেদিন তৈরি করেছেন। ফেরেশতা পিছন ভিতর থেকে বলবেন কে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি মুহাম্মদ। তখন উনি বলবেন যে শুধুমাত্র আপনার জন্য এই দরজাটা খোলা হবে, এই আদেশ দিয়ে আমাকে এখানে দাঁড় করা হয়েছে। আপনি ছাড়া এই দরজা আর কারোর জন্য খোলা হবে না। ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। একটু বলতে পারলেন না যাও জেনা করেছো তো কি হবে, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে। আরে আমি নিজেই জানাজা দিচ্ছি, চিন্তা করো না। তো তিনি এত বড় মানুষ, তার পাপটা মাফ হয়ে গেছে বুঝতে পারার পরেও শাস্তি মাফ করতে পারলেন না। তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই, পৃথিবীতে কোনো পথই নেই। আমরা এইসব কি করতে হবে? তওবা করেন, পাপ ক্ষমা হতে পারে। এই পাপ তো আর ওই দোকানে বসে যেটা করেছিলেন সেটা নয়, দোকানেরটা এর চেয়ে ভারী। এইটা আব্দুর রাজ্জাক সাহেব কিভাবে বলেন একটু বুঝিয়ে বলেন তো। আহা, জেনা কার সাথে জড়িত? আল্লাহর সাথে। আল্লাহকে বলেন ভুল হয়েছে, উনি মাফ করে দিবেন। কিন্তু আরে ঠিকই বলেছো তুমি, ওই চেয়ারম্যান আসলেই খারাপ। তো এইটা পাপ কার সাথে লেগে গেল? এবার চেয়ারম্যানের সাথে। এখন তো আর হজ করে ক্ষমা হবে না, এখন তো তওবা করে ক্ষমা হবে না। চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে দোকানে বসে আপনার একদিন বদনাম করেছিলাম, দয়া করে আমাকে মাফ করে দেন, অন্যথায় বিচারের মাঠে এই পরিমাণ নেকি দিতে হবে। নেকি না থাকলে চেয়ারম্যানের পাপ নিতে হবে, ফলাফল জাহান্নাম হবে। এরই নাম বিচার। নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি আছে 80 লাঠি। কেউ যদি কারোর প্রতি অপবাদ লাগায়, এই ছেলেটা জেনা করেছে, এই মেয়েটা জেনা করেছে, তাকে সমাজে এ করার জন্য, হেউ করার জন্য, মিথ্যা, একে 80 লাঠি পিটাতে হবে। যে অপবাদ লাগিয়েছে তাকে 80 লাঠি পিটাতে হবে। জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। অপবাদ খুব খারাপ। জেনাতে সাক্ষী লাগে 4টে। আমি বললাম কাজী সাহেবকে, কাজী সাহেব আপনার যে বিবাহ রেজিস্ট্রি করা খাতাটা আছে, ওই খাতার পাতাটাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনি এত বড় কথা বলছেন, আমার রেজিস্ট্রি খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি খেপছেন কেন? আল্লাহর নবী বলেছেন বিবাহের জন্য 2 জন সাক্ষী লাগে, বিবাহের জন্য 2 জন সাক্ষী লাগে। আর জেনা প্রমাণের জন্য কয়জন লাগে? 4 জন। তো আপনার খাতাতে সাক্ষীর জায়গা 4টা না 2টে? বলে 4টে। তা আপনি বাপের উপস্থিতিতে বিবাহ দিলেন, তো এটাকে আপনি জেনা প্রমাণ করছেন? থেমে গেছে। 4টা সাক্ষী কেন? নতুন ভাবে খাতা ছাপাতে হবে, এই খাতা চলবে না, সরকারি ব্যাপার। হ্যাঁ সেটা কথা, তাহলে চাকরি বাদ দেন, এটা করবেন না।
বলে কে রেজিস্ট্রি করাবে? ভূতে করাবে। তাতে সেটা আপনার কেন? সে চিন্তা আপনার কেন? কে করাবে সে চিন্তা আপনার কেন? হিন্দু করাবে, ও নাম ঠিকানা লিখার কাজ, নাম ঠিকানা লিখে দিবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, 4 জন সাক্ষী বিবাহতে পেশ করা হারাম। আল্লাহর রসুল বলছেন 2 জন, আর খাতা বলছে কয়জন? 4 জন। 4 জন সাক্ষী লাগে কি প্রমাণ করতে? জেনা প্রমাণ করতে। অবাক খাতা, একবার শরীর ধ্বংস হয়ে আছে। মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালি শায়তান। পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা বেঁচে থাকো মহাপাপ। যদি লাইগা যায় 40 লক্ষ টাকা দিয়ে 20 টাকা দিয়ে লটারি কিনলেন, তওবা ছাড়া এই পাপ ক্ষমা হবে না। হবে কিনা সে আল্লাহ ভালো জানে। লটারির পাপ মহাপাপ। চলেন এবার আপনাকে প্রথমে দেখাই অবাক পাপের গতি। একটা তো দেখালাম সুদ, অবাক পাপের গতি। এক, আল্লাহর নবী বলেন, ইস্তানেবুল খামরা ফাইন্নাহুমুল খাবায়েস। পৃথিবীর মানুষ মদ খাওয়া থেকে বেঁচে থাকো, নিশ্চয় এটা হচ্ছে পাপের মা। এমন কোন দুনিয়াতে পাপ নাই যেটাকে পাপের মা বলা হয়েছে। শিরক পাপের মা নয়, বাপ মায়ের অবাধ্য চলা পাপের মা নয়, মিথ্যা সাক্ষী দেওয়া পাপের মা নয়, সুদ খাওয়া পাপের মা নয়, কিন্তু মদ খাওয়া পাপটা হলো পাপের মা। 2, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহা রাসুল ফাহিশা। পৃথিবীর মানুষ মদ খায় না, নিশ্চয় এটা হচ্ছে পাপের মাথা। 3, ওয়ালা তাশরাবিল খামরা ফাইন্নাহু মিফতাহুশ শাররে। পৃথিবীর মানুষ মদ খায় না, এটা হলো পাপের চাবি। এক অংশ শেষ হলো বক্তব্যের। আর কোন পাপ এরকম পাবেন না। মদ খাওয়ার একটা হাদিস হলো এটা হলো পাপের চাবি, একটা হলো এটা পাপের মাথা, একটা হলো এটা পাপের মা। এই দিয়ে আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন মদ খাওয়া পাপ এমন পাপ যা দিয়ে সব পাপ করা যায়। যখন মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে তখন মার সাথে জেনা করবে, সব পাপ করতে পারবে, তার নাম মদ। এক অংশ শেষ করলাম। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ওয়া সাকেরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার সালাত নামাজ কবুল হবে না। এমন কোন পাপ নাই যে পাপটা করার পরে 40 দিন নামাজ কবুল হবে না, এরকম কোন পাপ দুনিয়াতে নাই। হোক সেটা সুদ ঘুষ, হোক সেটা এতিমের মাল ভক্ষণ করা, এমন কোন পাপ নাই যে পাপ করলে 40 দিন নামাজ কবুল হবে না, মদ ছাড়া। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারিবাল খামরা মুদমিনুল খামরে কা আবেদে ওয়াসানিন। মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে আল্লাহকে নিজের দিকে 40 দিন করতে পারবে না। 40 দিন জেনা করার পরে বলছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমি হাত তুলে তোমার দরবারে বলছি। আল্লাহ আচ্ছা ঠিক আছে, মাফ করলাম, যাও। সুদ খাওয়ার পরে বলছে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি সুদের লেনদেন বন্ধ করলাম। তো আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে যাও। তো মদ খেয়ে বলছে, আমি ভুল হয়েছে, আমাকে মাফ করো।
বলবে, বলছে 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 40 দিন পরে আল্লাহ কথা বলবেন যে দেখি তোমার কথাটা গ্রহণ করা যাবে কিনা। কথা বলার তো আবার ঢং আছে, এবাদত তো আবার ঢং আছে। দিনাজপুর শহরে কাহারুল বাজারে মসজিদে সালাত হলো, সালাম ফিরলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নাকি দোয়া। বলেন তো এটা কেমন দোয়া? বলেন তো এটা কোথায় কান্নাকাটি আছে? এরই নাম ধর্মকে পাগল মনে করা, ফাইজলামি করা। আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো এখানে কোথায় কান্নাকাটি আছে? কোথায় এখানে বিনয়ী আছে? এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে থাকবে না, একদিকে চেয়ে থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন মুখখান বন্ধ করে রাখবেন। ঢং ঢং করে এসেছেন আর ঢং ঢং করে হেঁটে চলে যাবেন। স্বামী তো একটা কাপুরুষ, আর বাপ তো বাপ নয়, এটা হলো বাপ, হলো সৎ বাপ। যে বাপ ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারে না ও কেমন বাপ? ও হলো সৎ বাপ। আল্লাহ নবী বলছেন যে মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদান ফালিহিসান ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তো বাপ যেন একটা সুন্দর নাম রাখে। তো সুন্দর নাম কি? আল্লাহ নবী বলছেন সুন্দর নাম আল্লাহর গুণবাচক নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খাবির, আব্দুল গনি, আব্দুল মগনি, আব্দুল হামিদ, আব্দুল সত্তার, এগুলো নাম। আর না হলে নবীদের নাম আদম, ইয়াকুব, ইসমাইল, ইসহাক, মুসা, সুলাইমান, এগুলো নাম রাখবে। তো ছেলেটার নাম রেখেছে লিটন। আপনি এখন বলেন যে এটা ওর নিজ বাপ না সৎ বাপ? আমি বলেছি এটা তার সৎ বাপ, এটা তার চাচা, এটা তার বাপ নয়। আমার সামনে সাহস করে ছেলেটা বলতে পারবে না যে আমি আসলেই বাপ। বলুন দেখি কিভাবে বলবে? আমি যখন সালাম দিয়ে যাব, হাঁটবো যখন, তখন আপনি আমাকে বলিয়েন যে আব্দুল রাজ্জাক সাহেব আমার ছেলের নাম লিটন আর আমি হলাম আসল বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ। আল্লাহ রাসূল বলছেন বাপ হলো কর্তা, মা হলো কর্ত্রী। বাপ হলো কর্তা, মা হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। তো ওর মা নামাজ পড়েছে, কর্মী। মেয়েকে নামাজ পড়তে বলেছে, কর্ত্রী। তো মেয়েকে নামাজ পড়তে বলেনি। এখন তুমি বলো যে এটা মা। এটা কি মা? না, এটা সৎ মা। আরেকটা জিনিস দেখাই, 1 মিনিট। আল্লাহর নবী বলছেন যে 10টি জিনিস হলো সকল নবীর বৈশিষ্ট্য, সবাকে করা লাগবে 10টা। সব নবীর বৈশিষ্ট্য এই 10টা। 1, এ ফল্লোহা, দাড়ি বড় করে দিতে হবে, ছোট করার সুযোগ নাই। 2, কাসসুস সারিব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না। 3, গাসলুল বারাজেম, ওযু গোসলের সময় ভালো করে গিরাগুলো ধৌত করতে হবে। 4, কাশফুল আসফারে, নখ কেটে ফেলতে হবে, নখ। এই ছেলে, তোমার বোনের নখ বড় হয়ে আছে, তুমি বলো যে আব্দুল রাজ্জাক সাহেব আপনাকে মা বলতে নিষেধ করেছেন, বলেছেন যে আপনি খালা। তোমার বোনের নখ কি আছে? বড় আছে। তোমাদের যত ছেলের নখ বড় আছে, তোমরা আজ থেকে যে মাকে কি বলবে? খালা বলবে না, বলে সৎ মা। আসসালামু আলাইকুম সৎ আম্মা, কেমন আছেন? এটাই বলতে হবে। ও মা কাকে বলে জানে না। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে।
আসলে নিজেই জানে না মা কাকে বলে। তো সহজ নয়। মা হলে চারটা জিনিস লাগে। এক, মা বাচ্চাকে শিখিয়ে দিবে। দুই, মা বাচ্চাকে শিষ্টাচার শিখিয়ে দিবে। তিন, মা বাচ্চাকে পরিপাটি করে শুদ্ধ করে সাজগোজ করে রাখবে। চার, মা হলো ছেলে মেয়ের উপরে পাহারাদার। মা ছেলে মেয়ের উপরে কি পাহারাদার, এই কথা আমি বলিনি, কিন্তু এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস হলো বুখারী মুসলিম। মা হলেন পাহারাদার। তো তোমার বোনটা এখন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দিয়ে নাই, বলো তো তোমার মা পাহারাদার? তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, প্যান্টটা ঢাকনার নিচে আছে, বলো তোমার মা পাহারাদার? তোমার নখটা বড় হয়ে আছে, বলো তোমার মা পাহারাদার? তোমার মাথায় চুল আছে, চতুর্দিক চেঁচে ফেলেছো, উপরে ছাতা করে রেখেছো, এটা হলো খ্রিস্টান খেলোয়াড়ের চুল। তুমি কখন কখন ব্রাজিলে চলে গেছো, বাপ বেটা নাকি কখন খ্রিস্টানের সাজ ধরেছ। তোমার মা পাহারাদার, তোমার মা পরিবারকে কবর দিয়েছে। সন্ধ্যা হতে হতে মাথার চুল এইভাবে কাটা বাদ দিতে হবে, সম্পূর্ণ চেঁচে ফেলো, পরে আবার স্বাভাবিকভাবে ঠিক হয়ে যে দেখো সব সমান। যখন মাথার চুল ছোট করতে যাই তখন নাপিতকে বলি সব সমান করে দিই। আর ছাত্র জীবনে যখন বলতাম তখন বলতাম, এই শোনো, এই কোন ছাত্র মাথার চুল ছোট করা শিখবা, আমার মাথা ছেটা শিখো। আমার চুল এদিকে যাবেন ওদিকে, আমি আব্দুল রাজ্জাক দিয়েছি। আমি পাঞ্জাবি পরলেও যা, লুঙ্গি পরলেও তাই, ওকে নতুন ভাবে দেখার কোনো সুযোগ নেই। দিনাজপুরের সাধারণ লোক খুব ভালোবাসত। সে ভদ্রলোক হচ্ছে যিনি সাথে থাকতেন ইদ্রিস, আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহামহু। তা আমি রিক্সা থেকে নামছি, লালবাগ মসজিদের সামনে একটা ছেলে দৌড়িয়ে এসেছে, বলছে আপনাকে আমি নিতে এসেছি। তুমি আমাকে নিতে এসেছো মানে? তুমি কি দিয়ে চিনলে? ও, ইদ্রিস চাচা বলেছে সুতির মাথায় টুপি